পটল ভাজা বসিয়ে দিয়েছি। দেখুন ফোড়ন দিয়ে দিলাম পটলের তরকারিতে জিরে, লঙ্কা, তেজপাতা। পটলগুলো ভেজে নিয়েছি। যে আলু ভাজা বসিয়ে একটু কমিয়ে কমিয়ে ভাজা হোক। আর এই যে মশলা দেবো একটু জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, আদার বাটা, লঙ্কা। চাপা দিয়ে ভাজা হতে থাক। এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার দিয়ে দেবো তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা। এগুলো ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যখন কাঁচা গন্ধটা না চলে যায়। এবার 2-3 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা ভাজা হয় ততক্ষণে নিয়ে পেঁয়াজগুলো জলে মিশিয়ে নেব। আমার ছেলে বাজার থেকে কাঁচা মিঠা আম কিনে নিয়ে এসে খাবে বললো, তাই ওর জন্য কাটলাম। তোমাদের কেমন লাগে কাঁচা মিঠা আম জানি। এবার এই মশলাটা দিয়ে দেবো। জলের মধ্যে করে দিলে কী হয়, মশলাটা পুড়ে ওঠে না। এভাবে কষিয়ে নিই। তারপরে পটলটাকে দেবো। আলুটা একটু সিদ্ধ পটল দিয়ে দিলাম। পটল আলু একসঙ্গে কষা হোক। এরকম সুন্দর কালার আসছে। তার কোন টাইমে দিয়েছি কষে গেলে এটা সামান্য একটু গরম জল আর মিষ্টি আর গরম মশলা দিয়ে কষানোর সময়তে একটু মিষ্টি দিয়ে দিলাম, তাহলে কালারটা কিন্তু আরও ভালো আসবে। কষানোর সময়তেই আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, তাহলে পুরো ঘ্রাণটা ভালো হয়। জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল, একটু গা মাখা মাখা হবে। হয়ে গেছে। সামান্য একটু ঘি দিয়ে দিলাম। কেমন লাগছে দেখতে? মনে হচ্ছে না চিংড়ি পটল, না গো, একদম নিরামিষ সাদামাটা পটল। এবার নামিয়ে ফেলছি। রেডি আলু পটলের দোরমা।